Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। Dear learners, আজকে আমি শেখাবো ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয়। এর আগে আমি ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে করতে হয় A to Z শিখিয়েছি। যারা আপনারা আমার ওই ভিডিওটি এখনই দেখেন নাই তারা দেখে নেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আরও বেশি সহজ হবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি সাথে থাকবেন। চলুন শুরু করা যাক ইন্টারোগেটিভের চেঞ্জিং ন্যারেশন। প্রথমে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, দেখুন ডিয়ার লার্নার্স, আমি এখানে খুব সুন্দর করে একটা স্ট্রাকচার লিখে দিয়েছি যে আমরা যখন ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করব তখন ডাইরেক্ট ন্যারেশনটাতে কি থাকবে, অর্থাৎ ডাইরেক্ট যে সেন্টেন্স সেটাতে কি থাকবে। সেখানে প্রথমে এবি থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, প্রশ্নবোধক থাকতে পারে। এটাকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। কি কি হবে, আরবি হবে, অর্থাৎ প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে, তারপরে আস্ক অথবা আস্কড দিতে হবে, অর্থাৎ এটা টেন্স অনুযায়ী। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিতে হবে, ইফ দিতে হবে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ইফ দিতে হবে, আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনই দিতে হবে। এরপরে সাবজেক্ট দিতে হবে, আবার অক্সিলারি ভার্ব যদি থাকে দিতে হবে, মেন ভার্ব দিতে হবে, এক্সটেনশন দিতে হবে, টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তনটা করতে হবে। এখন এখানে নোটবুক দেওয়া আছে, নোটবুক হচ্ছে আমরা যে জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবো, মনে রাখবো ইন্টারোগেটিভকে, অর্থাৎ ইন্টারোগেটিভের ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেটা হচ্ছে বাক্যটি অ্যাসার্টিভ বাক্যে পরিণত হবে। যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তখন কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। নাম্বার 2, আমাদেরকে যেটা মনে রাখতে হবে, প্রশ্নের সাবজেক্টের পূর্বে ডু ডাজ ডিড থাকলে উত্তর লেখার সময় সেটা উঠে যাবে। অর্থাৎ প্রশ্ন করতে গেলে তো অবশ্যই আপনার ডু ডাজ ডিড লাগবে, কিন্তু যখন এটা আমরা চেঞ্জ করব তখন কিন্তু সেই ডু ডাজ ডিডটা উঠে যাবে। এরপরে যেটা 3 নম্বরে আমাদের মনে রাখতে হবে, প্রশ্নের সাবজেক্টের পূর্বে ডিড থাকলে উত্তর লেখার সময় সাবজেক্টের পরে ভার্বকে পাস্ট ফর্ম করতে হবে, আর ডিডটা উঠে যাবে। অর্থাৎ ডিড থাকবে না, তখন যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। 4 নম্বরে যেটা মনে রাখতে হবে, দেখুন ডিয়ার লার্নার, সেটা হচ্ছে প্রশ্নের সাবজেক্টের পূর্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে উত্তর লেখার সময় সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে পরে যে মূল ভার্ব থাকবে তাহলে সেই মূল ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এরপরে 5 নম্বরে আপনি যেটা মনে রাখবেন যে প্রশ্নের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকলে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি থাকলে উত্তর লেখার সময় উক্ত অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের পরে বসাইতে হবে। এখন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছি, দেখুন ডিয়ার লার্নার্স, এখানে দেওয়া আছে হি সেড টু মি ডু ইউ গো দেয়ার উইথ মি। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের নিয়ম কি, যে প্রথমে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা বলবে, চেঞ্জ হবে। তার এখানে হি ছিল, এই যে আমরা চেঞ্জ করার সময় সাবজেক্টের জায়গাতে হি বসালাম। এরপরে ডিয়ার লার্নার্স খেয়াল করুন যে সেড টু পরিবর্তে এখন আমরা কি বসাবো, আস্ক অথবা আস্কড বসাবো, যেহেতু এটা পাস্ট ফর্ম আছে সেজন্য হলো আস্কড। এরপরে এখানে দেখুন অবজেক্টের জায়গায় কি আছে, মি, তাহলে এখন আমরা এখানে বসালাম হচ্ছে মি। তারপরে বলা আছে যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব, আমরা ইফ দিব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ইফ দিব, বা ওয়েদারও দেওয়া যায়, তবে ইফ দিব আমরা। সেটা হচ্ছে যদি, ইফটা কখন দিব, যদি এইভাবে যে ডু ডাজ ডিড এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইরকম, অর্থাৎ যেগুলোকে আমরা বলি যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্ব প্রথমে যদি থাকে সেটা দিয়ে সেন্টেন্সটা শুরু হলে সেক্ষেত্রে আমরা দেবো হচ্ছে ইফ। আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে আমরা আগেই ডাব্লিউএস কোশ্চেন দেবো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে পার্সনটা, কোন পার্সন আছে, সাবজেক্ট কি আছে, কোন পার্সন পরিবর্তন করবো সেটা। তাহলে ডিয়ার লার্নার্স ভালো করে খেয়াল করুন, ডু এর পর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইউ আছে। ইউ মানে কি, সেকেন্ড পার্সন থাকলে কাকে অনুসরণকে, অবজেক্টকে, কিসের অবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম আমরা বসালাম হচ্ছে আই। এবার আমরা বলছিলাম যে ডু ডাজ, দেখুন প্রথমে যেটা দেওয়া ছিল যে ডু ডাজ বা ডিড থাকলে কি করতে হবে, সেটা উঠে যাবে। তাহলে এটা ছিল, এটা বাদ গেল। বাদ যাওয়ার পরে কি করতে হবে, যে এই যে ভার্বটা থাকবে, যে এই সেন্টেন্সটা থাকবে, সেন্টেন্সটা দেখতে হবে আমাদেরকে কোন টেন্সে আছে। তাহলে এখানে দেখুন গো দেয়ার, এই গো দেয়ার দেখে আমরা গোটা দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট। তাহলে গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। তাহলে আমরা ওয়েন্ট দিলাম, গো এর পাস্ট ফর্ম দিলাম হচ্ছে ওয়েন্ট। এরপরে দেয়ার আছে, দেয়ার দিলাম, উইথ আছে, উইথ দিলাম, আর মি এর জায়গাতে হিম দিলাম, কারণ এখন এইটা হিমটা কার সাথে রিলেটেড, হি এর সাথে রিলেটেড। তাহলে কি ছিল, হি সেড টু মি, সে আমাকে বলেছিল ডু উই গো দেয়ার উইথ মি, তুমি সেখানে আমার সাথে যাবে। এখন কি হলো, হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছিল বা জিজ্ঞাসা করলো,
ইফ আই ওয়েন্ট দেয়ার উইথ হিম, আমি কি তার সাথে সেখানে গিয়েছিলাম। একইভাবে যদি আমরা এই সেন্টেন্সটা এখন করি, দেখুন ডিয়ার লার্নার, সেখানে একটা সেন্টেন্স দেওয়া আছে ডাইরেক্ট যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, সেলিম সেড টু আলী। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি, প্রথমে কি করব, এই যে রিপোর্টিং ভার্বটা দেখছেন, রিপোর্টিং ভার্ব যেখানেই থাক আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে শুরুতে যদি আমরা নিয়ে আসি, প্রথমে আমরা কি লিখবো, সেলিম, সেলিম সেড টুর পরিবর্তে আমরা এখন দিব হচ্ছে আস্কড। আস্কড কেন আস্কড দিব ভালো করে খেয়াল করুন, সেড টুর পরিবর্তে আমরা দিব হচ্ছে আস্কড। কারণ কি, কারণ হচ্ছে এটা ইন্টারগেটিভ, তাই ইন্টারগেটিভ সেন্টেন্সে যখন ডাইরেক্টলি ইন্টারেক্ট করতে হবে তখন কিন্তু আস্কড দিতে হবে। তাহলে আমরা আস্কড দিলাম, তারপরে অবজেক্টের জায়গায় কি আছে, আলী আছে, তাহলে এখন আমরা এখানে দিব হচ্ছে আলী। এরপর আমাদের কাজ কি, এখন এইখানে দেখতে হবে যে শুরুটা হয়েছে, রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কি দিয়ে, রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে হ্যাভ দিয়ে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারবো হচ্ছে ইফ। এরপরে দেখুন ডিয়ার লার্নার্স, এখানে কি আছে, ইউ আছে সাবজেক্টের জায়গায়, তার মানে কি সেকেন্ড পারসন থাকলে কাকে অনুসরণ করে, অবজেক্টকে। অবজেক্টে কে আছে, আলী, আলীর প্রোনাউন আমরা দিব হচ্ছে আলীর প্রোনাউন দিব হি। তবে ব্র্যাকেটে আমরা আবার এটা আলী লিখে দেব বোঝানোর জন্য যে এটা কে আসলে, এটা একটু লিখে দিলে সবচেয়ে ভালো হয় যে এটা হচ্ছে আলী। সেলিম আস্কড আলী ইফ হিটাকে আলীকে জিজ্ঞাসা করছে। তারপরে এখন যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব বললাম, ইফ দিব। আচ্ছা সরি, ইফ তো দিয়েইছিলাম। আচ্ছা, তাহলে সেলিম আস্কড আলী ইফ হি, তারপরে এখন দেখুন যে হ্যাভ আছে, হ্যাভ তারপরে ইউ তারপরে ফিনিশ, তার মানে আছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে করবো কি, পাস্ট পারফেক্ট। তাহলে দিতে হবে আমাদের হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক, এইটা হয়ে গেল। বুঝতেই পারছেন যে খুব সহজে কিন্তু এইভাবে করা সম্ভব। তাহলে যে যদি এই যে এইভাবে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এই নিয়ম ফলো করে আপনাকে ইন্টারোগেটিভের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখবো যে আপনি যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় একটা সেন্টেন্স, যদি ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউ বা এইচ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে নিয়মটা কি থাকবে, ডাব্লিউএইচ থাকবে, এবি থাকবে, সাবজেক্ট থাকবে, মেন ভার্ব থাকবে, এক্সটেন্ড থাকবে, প্রশ্নবোধক থাকবে। এটাকে পরিবর্তন করার সময় আমরা কি করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা সেটা দেব আস্ক বা আস্কড দেব, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেব, ডাব্লিউএইচ কোশ্চেন বলবে যেটা আসতে থাকবে সেটা, তারপরে সাবজেক্ট, তারপরে এবি যদি থাকে, মেন ভার্ব, এক্সটেনশন, টেন্স অনুসারে। এইটা যদি হয় তাহলে ডিয়ার লার্নার্স এবার খেয়াল করুন একটু, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। এটা সেন্টেন্সটা দেওয়া আছে। এখন সাবজেক্টের জায়গায় কে ছিল ভালো করে খেয়াল করুন, সাবজেক্টের জায়গায় আছে হচ্ছে দ্য টিচার, সাবজেক্টের জায়গায় কি আছে, দ্য টিচার, তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে সাবজেক্টের জায়গায় দ্য টিচার। এরপর আছে সেড টুর পরিবর্তে আমরা কি দেব, সেড টুর পরিবর্তে আমরা দেব হচ্ছে আস্কড, তাহলে সেড টুর পরিবর্তে আমরা আস্কড দিয়ে দিলাম। এরপর অবজেক্টের জায়গায় কি আছে, দ্য স্টুডেন্ট, তাহলে দ্য স্টুডেন্ট দিয়ে দিলাম অবজেক্টের জায়গায় যেটা আছে সেটা। এরপরে কি বললো যে ডাব্লিউএইচ কোশ্চেন যদি থাকে তাহলে সেটা হুবহু বসবে, কি বলেছে, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন হুবহু বসে। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন আমরা দেখছি হোয়াই আছে, জন্য হোয়াই বসলো, ওকে, হোয়াই আছে, হোয়াই বসলাম। এখন দেখতে হবে যে সাবজেক্টকে, তাহলে হোয়াই আর ইউ আছে, ইউটা কি সেকেন্ড পারসন, ইউটা কি সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন হয় তাহলে নিয়মটা কি, সেকেন্ড পারসন হচ্ছে নিয়মটা হচ্ছে অবজেক্টকে অনুসরণ করবে। কিসের অবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টে। রিপোর্টিং ভার্বের অবজেক্টে কি আছে, দে স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস প্রোনাউন দে মানে অনেকজন, এজন্য এখানে দে বসলো। এবার দেখুন হোয়াই আর ইউ মেকিং নয়েজ, তাহলে এখানে আর আছে আর এখানে মেক এর সাথে আইন যুক্ত করা আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি থাকে তাহলে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে দে ওয়ার মেকিং এ নয়েজ, তাহলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আরেকটা এক্সাম্পল আছে, দ্য বুক সেলার আস্কস দ্য কাস্টমার হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তাহলে প্রথম কাজ কি, সাবজেক্ট যেটা সেটা দ্য বুক সেলার, সেলারটা এখানে দেওয়া নেই, দ্য বুক সেলার আস্কস দ্য কাস্টমার, অবজেক্ট যেটা সেটাই এ পর্যন্ত যেটা আছে সেটাই, কোনো চেঞ্জ নাই।
এরপরে হুইচ আছে হুইচ বসলো, বুক আছে বুক বসলো, হুইচ আছে হুইচ, বুক আছে বুক। এবার ডু ইউ, ইউ আছে, ইউ মানে কি অবজেক্টকে অনুসরণ করে, অবজেক্টে কে আছে দ্য কাস্টমার, তাহলে দ্য কাস্টমারের প্রোনাউন কি হি, এই যে ব্র্যাকেট সি লিখে দেওয়া আছে বোঝানোর জন্য যেটা কে কাস্টমারকে বোঝাচ্ছে তাই। এরপরে মূল ভার্বকে ওয়ান্ট, ওয়ান্টেড পাস্ট ফর্ম করতে হবে ওয়ান্টেড, অর্থাৎ এটা ছিল প্রেজেন্ট ফর্ম হয়ে গেল পাস্ট ফর্ম। এইভাবে আমরা যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে হয় তাহলে যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে করতে হবে। এখন এখানে ডিয়ার লার্নার্স দেখুন বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যদি আপনি এক্সাম্পলগুলো একটু আগে প্র্যাকটিস করেন তাহলে কি দাঁড়ায় আমরা দেখব। প্রথমে দেওয়া আছে হচ্ছে যে হি সেড টু মামুন, তাহলে আমরা কি করব, সাবজেক্টের জায়গায় হি আছে হি দিলাম, সেটের জায়গাতে দিলাম হচ্ছে আস্কড যেহেতু পাস্ট ফর্ম তাই, তারপরে মামুন আছে মামুন দিলাম, হি আস্কড মামুন, নাম বড় হাতের, মামুন হি আস্কড মামুন, তারপরে কি আছে হোয়ার, তাহলে আমরা এখন হোয়ার দেব, হোয়ার আছে হোয়ার। তারপরে দেখুন ডিয়ার লার্নার্স এখন আছে কি ডু ইউ, ইউ মানে কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কাকে অনুসরণ করবে অবজেক্টকে, অবজেক্টে কি আছে মামুন, তাহলে মামুনের প্রোনাউন আমরা এখন দেব হচ্ছে হি, হি আস্কড মামুন হোয়ার হি, তারপরে কি দিব মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্ব কি ছিল লিভ, মূল ভার্ব কি ছিল লিভ, লিভের পাস্ট ফর্ম দিব লিভড, এই হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা কি হলো আমাদের, সেন্টেন্সটা কিন্তু অ্যাসারেটিভ হয়ে গেল, হি আস্কড মামুন হোয়ার হি লিভড। এরপরে যদি এটা আমরা করি যে এটাতে কি আছে দেখি, আই সেড ডিড ইউ বাই ইট, তাহলে আই সাবজেক্টের জায়গায় আছে আই দিলাম, সেটার জায়গায় তখন কি দেবো আস্কড দিব, আই আস্কড। এরপরে দিব আমরা ইফ, কেন ইফ দিব কারণ এটা এই যে এখানে খেয়াল করুন যে এটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে সেহেতু এখানে আমরা ইফ দিতে পারবো, তাহলে ইফ দিলাম। এরপর দেখুন সাবজেক্টের জায়গায় কি আছে ইউ আছে, ইউ মানে কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কাকে অনুসরণ করে অবজেক্ট, কে এখানে কেউ অবজেক্ট আছে নাই, তাহলে আমরা কি বলবো যে আই সেড টু হিম, সাধারণত তাকে বলবো এই জন্য, তাহলে আই আস্কড ইফ। এখন আমরা ধরে নিলাম যে এখানে হি মানে কেউ না একজন হিমকে তাকে বললাম এই জন্য হি ধরে নিলাম, অথবা সামওয়ান বললেও হবে, তাহলে আই আস্কড ইফ হি, ইফ হি। এরপরে বাই আছে, বাইয়ের পাস্ট ফর্ম কি বট, ইফ হি বট, আর আছে ইট, ইটের জায়গায় আমরা এখন হচ্ছে দেবো দ্যাট, তাহলে আই আস্কড ইফ হি বট দ্যাট, আমি তাকে জিজ্ঞেস করছি সে এটা কিনেছিল। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। এরপরে এটাও করা যায়, দেখুন ডিয়ার লার্নার্স এটা দেওয়া আছে হি আস্কড মি, তাহলে আমরা হি আস্কড মি আছে হি আস্কড মি দিলাম, হি আস্কড মি, তাহলে হি আস্কড মি। এরপরে আমরা দেবো হচ্ছে ইফ, কেন ইফ দিব কারণ এটা শুরু হয়েছে কি দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে ডু দিয়ে, এজন্য দিলাম ইফ। তারপর দেখুন এখানে আছে ইউ, ইউ থাকলে কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কি হয় অবজেক্টকে অনুসরণ করে, তাহলে এখানে দেখুন যে যেহেতু নাই তারপর আমরা ধরে নিলাম যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে কি মি, এজন্য এখন আমরা সাবজেক্টের জায়গায় ওই মিকে ধরে সাবজেক্ট বসাবো আই, অর্থাৎ মি এর সাবজেক্টিভ ফর্ম আই, হি আস্কড মি ইফ আই। এরপরে মূল ভার্বকে নো, নো এর কি হবে পাস্ট ফর্ম হবে নিউ, নিউ। আর মিকে এখন কি করতে হবে হিম করতে হবে, কারণ সাবজেক্টের জায়গায় কি আছে হি আছে, সেজন্য এটা এখন হিম হবে। এরপরে ডিয়ার লার্নার্স এটা আমরা করেছি একটা দেখুন উপরে যে সেলিম সেড টু আলী, এটা আমরা করেছি, আবার যদি তাও করা যায় এখানে এই যে এটা আমরা করেছি। আচ্ছা, তাহলে এরপরেরটা আমরা করি, পরেরটা করে যে প্রথমে কি আছে হি সেড টু দ্য অফিসার, তাহলে আমরা দেবো হি, সেটা দিয়ে দেবো আস্কড দ্য অফিসার, দ্য আস্কড দ্য অফিসার, অর্থাৎ এই সেড টুর পরিবর্তে কি বসালাম আমরা আস্কড বসলাম, আর অবজেক্টের জায়গায় অফিসার আছে অফিসার বসলাম। এবার শুরু হয়েছে ইজ দেয়ার অ্যানি, ইজ দেয়ার দিয়ে, তাহলে আমরা কি দেব ইফ, ইফ। তারপরে সাবজেক্টকে দেয়ার, তাহলে আমরা এখন দেব দেয়ার, ইফ হি আস্কড দ্য অফিসার ইফ দেয়ার। তারপরে কি আছে ইফ দেয়ার অ্যানি, এ এন ওয়াই অ্যানি, হোপ, হোপ ফর
হিম, হ্যাঁ, ইফ দ্যার এনি হোপ ফর হিম, কারণ এখন কি হয়েছে সাবজেক্ট কে ছিল হি, সেজন্য এখানে আমরা দিলাম হচ্ছে হিম, হি থাকলে হিম হয়। এরপরে রনি আস্ক সুমন হোয়াই ডু ইউ নট ওয়ার্ক আউট দ্য সাম, এটা আরো সহজ ডিয়ার লার্নার্স, ভালো করে খেয়াল করুন। তাহলে সাবজেক্টের জায়গায় কে আছে, রনি আছে, তাহলে আমরা দেবো রনি। আস্কড আছে, আস্কড দিব যেটা আছে সেটাই। তারপরে কাকে জিজ্ঞাসা করছে, সুমনকে, তাহলে সুমন, রনি আস্ক সুমন। তারপরে হোয়াই আছে, হোয়াই দিব। তারপরে ডু ইউ, ইউ থাকলে কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কাকে অনুসরণ করে, অবজেক্টকে, অবজেক্ট কি আছে সুমন, সুমনের এখন আমরা প্রোনাউন বসাবো হচ্ছে এখানে হি। তবে আমরা ব্র্যাকেটে যদি লিখে দিই এটা যে এটা সুমন, তাহলে এটা বেশি ভালো বোঝা যাবে, লিখে দিতে হবে সুমন। তাহলে রনি আস্ক সুমন হোয়াই হি, হোয়াই হি, এই যে হোয়াই হি ডু নট আছে, কি হোয়াই হি ডু নট ওয়ার্ক আউট দ্য সাম, তাহলে এখন ডু নট আছে, তার মানে এটা নেগেটিভ, নেগেটিভ করতে গেলে আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিটকে কি করব, পাস্ট ইনডিফিনিট। তাহলে ডিড, হোয়াই ডিড নট ওয়ার্ক আউট দ্য সাম, এইভাবে। এরপর এটা আছে ডিয়ার লার্নার্স, হি সেড টু হার উইল ইউ হেল্প মাই সিস্টার, তাহলে এখন আমরা এটাতে কি করতে পারি, এটার নিয়মটা কি, এটার নিয়ম হচ্ছে প্রথমে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট দেন হি আছে, হি সেড টুর জায়গাতে আমরা দেবো আস্ক, যেহেতু এটা ইন্টারগেটিভ তাই, তাহলে হি আস্কড, কাকে জিজ্ঞাসা হচ্ছে তাকে, জন্য হার। এরপর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে জন্য ইফ, তাহলে হি আস্কড হার ইফ। তাহলে এরপরে কি আছে সাবজেক্টের জায়গায় ইউ, ইউ মানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন যদি থাকে কাকে অনুসরণ করবে, অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্টে, রিপোর্টিং ভার্বের অবজেক্টে কি আছে হার, তাহলে হারের এখন আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো শি, তাহলে হি আস্কড হার ইফ শি, উইলের জায়গায় তখন আমরা কি দেবো উড, অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্ট, তাহলে হি আস্কড হার ইফ শি উড। তারপরে কি হবে হেল্প, হেল্প মায়ের জায়গায় তখন কি দেবো হিজ সিস্টার। এতে হলো তো ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর এই ইন্টারগেটিভ থেকে, ইন্টারগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনটা আপনারা করবেন, চেষ্টা করবেন। আরও এখানে বেশ কিছু আমি এখানে দেখুন ডিয়ার লার্নার্স, এই যে চেঞ্জিং ইন কোশ্চেন ট্যাগস, অর্থাৎ ইন্টারগেটিভ কোশ্চেন ট্যাগ কীভাবে চেঞ্জ করবেন, পাশাপাশি বেশ কিছু ওয়ার্কআউট দেওয়া আছে। এই ওয়ার্কআউটগুলো আপনারা পেজে পজ দিয়ে অথবা স্ক্রিনশট নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। কোনোটাতে প্রবলেম হলে জানাবেন কমেন্ট করে। আজকের মতো এই ন্যারেশনের ইন্টারগেটিভ অংশের এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।